বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে যে ভিডিওটি নিয়ে কাজ করতেছি তা হচ্ছে আদা চারা রোপণ সম্পর্কে। আমরা আদা রোপণ করার সময় সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে সারি থেকে সারির দূরত্ব 22 সেন্টিমিটার এবং আমাদের যে আদা থেকে আদার দূরত্ব হবে 8 সেন্টিমিটার। আমরা সাধারণত যে মাথা তৈরি করব, এই মাথাগুলো লাঙ্গল দিয়ে আমরা রেখা বরাবর গভীর আকারে তৈরি করে নেব। এরপরে এই গভীর লাঙ্গলের যে অংশগুলো আছে, এই লাঙ্গলের অংশগুলো থেকে আমরা একটার পর একটা করে চারা রোপণ করে দেব আদা। এই আদাগুলো রোপণ করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমাদের এখানে রোগাক্রান্ত বা পচা আদা রোপণ করা না হয়। অর্থাৎ আমরা রোপণের পরেই এই আদাগুলোতে সাধারণত আমাদের একটা মাটির স্তর দিতে হবে, যে স্তরের মাধ্যমে আমাদের কি উপরে আর্দ্রতা অর্থাৎ আমাদের যে রোপণকৃত আদা এটা ঢেকে যাবে, যার ফলে আমাদের আদাটা সুস্থ এবং সবল চারা উৎপাদনে সক্ষম হবে এবং অতিরিক্ত আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে আমাদের যে কাঙ্ক্ষিত ফসল আশা করতেছি সে কাঙ্ক্ষিত ফসলটা আমরা পেয়ে যাব। আমরা সাধারণত একটা দিয়ে একটার পর একটা রোপণ করে থাকি, এই জন্যই আমাদেরকে হস্ত মাধ্যম ব্যবহার করতে হবে। আমরা এই মাধ্যম ব্যবহার করে সহজেই একজন কৃষক লাভবান পর্যায়ে আদা রোপণ করতে পারে। এই কৃষকের যে অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা যে আদারা উৎপাদন করতে সক্ষম হই তা সাধারণত আমরা প্রাকৃতিক এবং কেমিক্যাল মুক্ত এবং কীটনাশক মুক্ত, যা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে থাকে। একজন কৃষক তার শখের ফসল বা অর্জিত ফসল অনেক পরিশ্রমের ফলে বা অনেক বিনিময়ের ফলে উৎপাদন করতে সক্ষম হয়। আদার গুণাগুণ এবং মান সম্পন্ন নিতে হবে যাতে আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারি। একজন সুস্থ মা একজন সুস্থ ফসল উৎপাদন করতে সক্ষম হবে। বীজের গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা আমাদের সব কিছুই লক্ষ্য রেখে আমাদের যে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করার দরকার সেই উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব।